Assalamualaikum. I am Aisha Akhtar, Assistant Teacher of Kumulla Modern High School. Welcome to our online class. Due to this COVID-19 pandemic, we have to stay at home, but we have to continue our study as before. So our honorable head teacher, A.K.M. Akhtar Hussain sir, arranged this online class. My today's topic is voice change, interrogative sentence and imperative sentence, active voice into passive voice. Class 7 English second paper, second subject English second paper. Interrogative sentence voice চেঞ্জ করতে প্রথমে আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে। নিয়মটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিবর্তন করতে হলে অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে বাক্যটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে প্যাসিভ ভয়েস পরিবর্তন করার সহজ উপায়। স্টেপ 1 এ হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অক্সিলারি সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সটি ভয়েস চেঞ্জ করতে হবে বা প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্বকে সেন্টেন্সের শুরুতে বসাতে হবে, এক সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। ঘটনাটা হলো প্যাসিভ অক্সিলারি প্লাস অবজেক্টিভ সাবজেক্ট হবে, অবজেক্টিভ সাবজেক্ট হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, প্লাস আদার ওয়ার্ডস যদি থাকে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট হবে। এখন দেখো আমি স্টেপ 1 দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি লিখছি, হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস। এটাকে প্রথমে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে করছি। দেখো ইউ হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমি অ্যাক্টিভ ভয়েস থেকে এটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করছি, দি গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই ইউ। স্টেপ 3তে দেখো, স্টেপ 3তে হবে অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। এখানে অক্সিলারি ভার্ব হলো হ্যাজ, হ্যাজটা আগে চলে আসবে। হ্যাজ দি গ্লাস বিন ব্রোকেন বাই ইউ। এখানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এগুলি খাতায় লিখতে হবে না, অ্যাক্টিভ প্যাসিভ এগুলি লিখতে হবে না। লিখতে হবে এটার ইন্টারোগেটিভ সেন্টেন্সটির আনসারটা, ভয়েস চেঞ্জটা হলো হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন বাই ইউ। তাহলে আমি তোমাদেরকে স্টেপে কিভাবে পরিবর্তন করে সেটা বলে দিলাম। এবার আসো ঘটনা অনুযায়ী প্যাসিভ অক্সিলারি অবজেক্টে সাবজেক্ট হবে এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রম আদার ওয়ার্ডস যদি থাকে প্লাস বাই সাবজেক্টে অবজেক্ট হবে। যেমন হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ, প্রশ্নবোধক চিহ্ন। এবার আসো ডু ডাজ ডিড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স এর অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম। নিয়মটা আমি বলছি, তোমরা দেখো। ডু ডাজ ডিড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম। প্রথমে অবজেক্টিভ সাবজেক্ট হবে, তার নাম্বার অফ পার্সন এবং টেন্স অনুযায়ী এম ইজ আর ওয়াজ ওয়ার বসে, অবজেক্টিভ সাবজেক্ট হিসাবে বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, প্লাস বাই প্লাস সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন এখানে আছে ডু ইউ বাই দ্য পেন, এখানে ইজ বসছে, ইজ দ্য পেন বাই এর ফার্স্ট পার্টিসিপল ব্রড, আর বাই বসছে, ইউ বসছে। ঠিক আছে, এবার আসো এম ইজ আর ওয়াজ ওয়ার যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম। এখন দেখো এম ইজ আর ওয়াজ ওয়ার যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েসের নিয়ম হলো এম ইজ আর ওয়াজ ওয়ার অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম প্লাস বিং প্লাস মূল ভার্ব প্লাস ফার্স্ট পার্টিসিপল ফর্ম বাই অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টিভ এর অবজেক্ট। এখানে দেখো আর ইউ রিডিং এ বুক, ইজ এ বুক বিং
রিড বাই ইউ। এবার আসো হ্যাভ, হ্যাজ, হ্যাড যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সটিকে কিভাবে প্যাসিভ ভয়েস, হ্যাভ, হ্যাজ, হ্যাড যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে ইন্টারগেটিভ সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম। হ্যাভ, হ্যাজ, হ্যাড অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। এখানে দেখো হ্যাজ হি ডেস্ট্রয়েড ইট, হ্যাজ ইট বিন ডেস্ট্রয়েড বাই হিম, প্রশ্নবোধক চিহ্ন। এবার হু যুক্ত, হু যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সটিকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম। হু যুক্ত প্রথমে হু এর পরিবর্তে বাই হুম বসবে, যে অবজেক্টটি সাবজেক্ট হবে তার নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, অবজেক্টিভ সাবজেক্ট হয়, টেন্স অনুযায়ী বি, বিং, বিন বসাতে হয়। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। হু এর পরিবর্তে বাই হুম, ওয়াজ, ই, ডান, ডিডের ফার্স্ট পার্টিসিপল ডান, প্রশ্নবোধক চিহ্ন। হট যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরে, হট যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সটিকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়মটা হচ্ছে হট প্রথমে হট বসে, নাম্বার ও পার্সন এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, প্লাস মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে, বাই বসে, সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। এখানে হলো হোয়াট ডাজ দি বয় লাইক, হোয়াট ডাজ হি ইজ লাইকড বাই দ্য বয়, প্রশ্নবোধক চিহ্ন। হুম যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সটিকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম হলো প্রথমে হুমের পরিবর্তে হু বসে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, টেন্স অনুযায়ী প্রয়োজনে বি, বিং, বিন বসে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে, সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। এখন দেখো হুম ডু ইউর অয়েন্ট, হু ইজ অয়েন্টেড বাই ইউ, প্রশ্নবোধক। হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ দ্বারা শুরু হলে, হোয়াই ডু ইউ সেলফ দ্য বয়, একটি বাক্য হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ দ্বারা শুরু হলে ইন্টারগেটিভ সেন্টেন্সটিকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম হলো হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ ইত্যাদি দ্বারা ইন্টারগেটিভ সেন্টেন্সটি শুরু হলে তাকে প্যাসিভ ভয়েস করার নিয়ম হলো প্রথমে উক্ত ইন্টারগেটিভ অ্যাডভার্বগুলো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে, বাই বসে, সাবজেক্টিভ অবজেক্ট ফর্ম বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। আমরা প্রথমে তোমাদেরকে বলেছিলাম একটা প্যাসিভ অক্সিলারি দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স করা যায়, শুরু করা যায়, আর আরেকটা হলো ইন্টারগেটিভ প্রোনাউন দিয়ে। এখন আমরা যেটা করাচ্ছি সেটা হলো ইন্টারগেটিভ প্রোনাউন দিয়ে করাচ্ছি। তো ইন্টারগেটিভ প্রোনাউন দিয়ে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ দ্বারা শুরু হলে ইন্টারগেটিভ সেন্টেন্সটিকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়মটা আমি আবার বলছি। দেখো প্রথমে উক্ত ইন্টারগেটিভ অ্যাডভার্বগুলো বসে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে, বাই বসে, সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। হোয়াই ডু ইউর সেলফ দ্য বয়, হোয়াই ইজ দ্য বয় সেলফড বাই ইউ, প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সটি ভয়েস অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন বুঝলাম। এখন আমি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স করাবো। ইম্পারেটিভ সেন্টেন্সটি আমরা কিভাবে করাবো দেখো। বাক্যের শুরুতে কোনো সাবজেক্ট উল্লেখ থাকবে না, ভার্বের বেস্ট ফর্ম দ্বারা বাক্যটি শুরু হবে। বাক্যটি লেট বা নেভার বা অলওয়েজ দ্বারা শুরু হতে পারে। তো বাক্যের শুরুতে কোনো সাবজেক্ট উল্লেখ থাকবে না, ভার্বের বেস্ট ফর্ম দ্বারা
বাক্যটি শুরু হবে। বাক্যটি লেট, নেভার, অলওয়েজ দ্বারা শুরু হতে পারে। এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তনের নিয়ম বলছি। দেখো, অ্যাক্টিভ ভয়েসটি ইম্পারেটিভ সেন্টেন্স হলে প্যাসিভ ভয়েসের ঘটনা অনুসারে করতে হবে। তো প্রথমে ঘটনাটা হবে লেট প্লাস সাবজেক্ট প্লাস অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্লাস বি প্লাস মূল ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এখানে বাক্যটি মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, ডু দ্য সাম। এখানে যেহেতু ডু দ্য সাম মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, সেখানে লিখতে হবে লেট দি সাম বি ডান। প্রথমে লেট চলে আসছে, তারপরে দি সাম বি, তারপর ডু এর ফার্স্ট পার্টিসিপল ডান। এবার আসো, এখানে যদি মনে করো ডু নট মেক এ নয়েজ একটি বাক্য আছে, তো এখানে যদি ডু নট দিয়ে শুরু হয়, সে বা একটি ভয়েসে ডু অথবা অবজেক্ট দিয়ে বসে। এখানে দেখো ডু দিয়ে শুরু হলে সেখানে সে বাক্যটাকে লেট নট দিয়ে বসাতে হবে। তো ডু নট মেক এ নয়েজ, লেট নট এ নয়েজ বি মেড। এরপরে দেখো লেট হিম ডু দ্য সাম, দ্বিতীয় একটি বাক্য দেওয়া আছে, এখানে লেট দিয়ে শুরু হয়েছে। তাহলে একটি ভয়েসে লেট থাকলে প্যাসিভ ভয়েসে তা অপরিবর্তিত থাকবে, এবং এই ধরনের প্যাসিভ ভয়েসে বাই প্লাস অবজেক্ট থাকতে পারে। তাহলে দেখো লেট হিম ডু দ্য সাম, লেট দি সাম বি ডান বাই হিম, এটা হলো লেট দিয়ে শুরু হয়। এবার আসো অলওয়েজ দিয়ে শুরু হয়। একটি সেন্টেন্স আছে, একটি ভয়েস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে দেখো অলওয়েজ দিয়ে শুরু হলে একটি ভয়েসে শুরুতে অলওয়েজ থাকলে প্যাসিভ ভয়েসে তা বাক্যের শেষে বা সাবজেক্টের পরে বসবে। কিন্তু অ্যাক্টিভ ভয়েসটি নেভার দ্বারা শুরু হলে প্যাসিভ ভয়েসে লেট নেভার দ্বারা শুরু হবে। যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, লেট দ্য ট্রুথ বি স্পোকেন এ অলওয়েজ। তারপরে শিক্ষার্থীরা দেখো প্লিজ হেল্প মি, একটি ভয়েসে একটি বাক্য আছে প্লিজ হেল্প মি। এখন সেটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। প্লিজ থাকলে আমরা কি করব দেখো, একটি ভয়েসে প্লিজ অথবা কাইন্ডলি থাকলে প্যাসিভ ভয়েসের শুরুতে এদের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বসবে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকবে। বাক্যটি হলো একটি ভয়েসে প্লিজ হেল্প মি, তো এখানে প্লিজটা থাকাতে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে আরেকটু কিছু বলছি। দেখো মূল ভার্বের ব্যক্তিবাচক অবজেক্ট মি, আজ, ইউ, দেম, হিম, হার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। স্ট্রাকচারটি হবে লেট ডিরেক্ট অবজেক্ট, সাধারণত ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস বি প্লাস প্রদত্ত মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস পর প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্ট। যেমন একটি ভয়েসে থাকতে পারে বাই মি এ ফ্লাওয়ার, এখানে প্যাসিভ ভয়েস করার সময় লেট এ ফ্লাওয়ার বি ব্রট ফর মি। এইভাবে তোমাদেরকে একটি ভয়েস একটি ইম্পারেটিভ সেন্টেন্সে একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে ইন্টারগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসটা করলাম, আর এখন আমি তোমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করলাম। আমি আবার বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্যের শুরুতে কোনো সাবজেক্ট উল্লেখ থাকবে না, ভার্বের বেস ফর্ম দ্বারা বাক্যটি শুরু হবে। বাক্যটি লেট বা নেভার অলওয়েজ দ্বারা শুরু হতে পারে। এবার দেখো তোমাদের আমি ইন্টারগেটিভ সেন্টেন্স থেকে তোমরা যে কোনো বই থেকে তোমরা 10টি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করবে, এবং ইম্পারেটিভ সেন্টেন্স থেকে 10টি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করবে। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আমি আশা করব তোমরা আমার ক্লাসটা বুঝতে পারছো এবং তোমাদের উপকৃত হবে তোমরা।
আর রুলসগুলি তোমরা একটু পড়বে। আমি তোমাদেরকে বলি তোমরা ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, তো বাসায় পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে।